ইস্তেগফার যত বেশি করব সাথে সাথে আমাদের গুনাহ মাফ হয়। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা কোনো গুনাহ করে ফেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে ইস্তেগফার পাঠ করে আর জেনে বুঝে এই গুনাহটা করে না। এই আয়াতে চারটা বিষয় ফুটে উঠছে। যারা গুনাহ করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে ক্ষমা চায়, ভবিষ্যতে জেনে বুঝে এই গুনাহটা করে না, আল্লাহ বলেন তো আমি আল্লাহ মাফ করব না তো করবে কে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কে আছে? তাহলে 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া। বাসে বসা ইস্তেগফার পড়েন, অটোতে বসা ইস্তেগফার পড়েন, মাঠে কাজ করতেছেন ইস্তেগফার পড়েন, সন্তান দরকার ইস্তেগফার পড়েন, সম্পদ দরকার ইস্তেগফার পড়েন, বৃষ্টি দরকার ইস্তেগফার পড়েন, ক্ষেত খামার দরকার ইস্তেগফার পড়েন, ক্ষেত খামারে নদী নালা খাল বিলের পানি প্রয়োজন ইস্তেগফার পড়েন। এই সবগুলা দেওয়ার ওয়াদা আল্লাহ কোরআনে করছে।